আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকল ভালো আছেন আর আমিও অনেক ভালো আছি। আজকের ব্লগটা হইব খুবই ইন্টারেস্টিং হওয়ার কারণটা হইলো আমার ছোট ভাই হইলো বিদেশ থাকি, তারে আনতে আমি অনেক মুজাম্মিল বারোই গেলাম গাড়ি লিয়ে। আর আজকের অনুভূতিটা একটু অন্যরকম আর আমাদের মনটাও অনেক উত্তেজিত বলা যায়। রাস্তা গাছপালা সবকিছু আজ অন্যরকম লাগছে আমাদের কাছে। সো গাইস, মাতে উঠে গেলাম আমরা সিলেট টু ঢাকা হাই রোডে। আমরা সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দিলাম। আর আমরা এলাম সিলেটের নাম করা ব্রিজের মাঝে। সো যারা যারা এই ব্রিজটার নাম জানো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাইবা। গানোর তালে তালে খেমে যে সিলেট আইলাম আসলে নিজেও বুঝতে পারছি না। সো এখন আইয়া ঢুকে গেলাম বিজি একটা রোডের মাঝে। এই রোডে সব সময় জাম থাকে না, বাট যে সময় থাকে এই সময় আধা ঘন্টা 40 মিনিট অনায়াসে চইলা যায়। সো গাইস, আমরা জাম পাইছি না কারণ আমরা খুব সকাল বাড়াই গেছিলাম। আর এখন আমরা আইছি এয়ারপোর্ট রোড। অনিক আর মুজাম্মিলের একটাও কথা কোন সময় যে তারা এয়ারপোর্ট গিয়া ঢুকতো। সো অনিক আর মুজাম্মিলের মনের আশাটা পূরণ হইলো। ফাইনালি গাইস, আমরা এখন আইলাম এয়ারপোর্ট রোডের অবস্থা তো আপনারা দেখতেও পাররা। তারা কি সুন্দর বাস্য দিয়া মুড়ে রাস্তা করে রাখছেন। সো গাইস, আমরা ফাইনালি আইলাম উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আওয়ার পর অনিক ও মুজাম্মিল বা লগে যারা যারা আসলা সকলের মনে একটা আলাদা একটা ফিল আইছে। অনিক আমি মুজাম্মিল অনুপ ভাইয়া তারার বার চাইরাম তারা কোন সময় বার হইব আর আমরা তারারে রিসিভ করতাম গিয়া। সো গাইস, ফাইনালি এতক্ষণ অপেক্ষার পর আমার মায়ের ভাই সাব্বিরর দেখা পাইলাম। এই অনুভূতিটা তোমরা আসলে কইয়া বুঝাইবার মতো নাই। সকল ভালো থাকবা, সুস্থ থাকবা, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না। ধন্যবাদ।